পানি আল্লাহ তাআলা কত বড় একটি নিয়ামত। পানি এত বড় একটি নিয়ামত, যখন কোনো মানুষ ক্লান্ত হয়ে যায়, যখন তার মধ্যে পানির তৃষ্ণা আসে, তখন মানুষ বুঝে পানি যে আল্লাহ তাআলা কত বড় একটি নিয়ামত। পানির অপর নামই হচ্ছে জীবন। আমার আল্লাহ বলে বান্দাদেরকে পানির অপর নাম জীবন। আমি আল্লাহ আমার বান্দাদেরকে পানি একটা রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। যখন আপনার আমার তৃষ্ণা লেগে যায়, যখন পানির তৃষ্ণা অনেক লেগে যায়, যখন আমরা কাজকর্ম করে আসি, তখন আল্লাহর নিয়ামত পানি পাই। আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আমার আল্লাহ এত কিছু দিয়েছে, তারপর আমরা আল্লাহর ইবাদত ভালো করে করতে পারি না। যখন আপনি তৃষ্ণা লেগে যায়, জানেন আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা কি করছো? আমার বান্দা সারা দিন কাজ করে এসেছে, আমার বান্দা দেখো মাটি কেটে এসেছে, আমার বান্দা দেখো তারা কাঠ কেটে এসেছে, আমার বান্দাদেরকে এক গ্লাস পানি দিয়ে দাও, তাদের অন্তরটাকে একটু শান্তি করে দাও। ফেরেশতারা আল্লাহর একটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা কিন্তু আজকে ফজরের নামাজও পড়ে নাই, আপনার বান্দা কিন্তু আজকে জোহরের নামাজও পড়ে নাই, আপনার বান্দা আসর মাগরিব নামাজ পড়ে নাই, এমনকি আপনার এমনও বান্দা আছে জুম্মার নামাজটাও পড়ে না, তারপরও কি আপনি ওই বান্দাকে পানি দিবেন? ওই বান্দা পানি তৃষ্ণা মরে যাক না, অসুবিধা কোথায়? আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা না, আমার বান্দারা বুঝে না, তুমি এক ক্লাস করো, তাড়াতাড়ি তার পানির ব্যবস্থা করে দাও, তার জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমার বান্দাকে রহমতের পানি দিয়ে দাও, তখনই আমি আল্লাহ খুশি হয়ে যাবে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আহারে নাফরমানের দল, আল্লাহ তোদেরকে এত ভালোবাসে, তোরা এত গুনাহ করস, তারপর আল্লাহ তোদেরকে কোনো গজব দেয় নাই, তোরা এত পাপ কাজ করস, তারপর আমার আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছে, এত গুনাহ করস, দিনের পর দিন খারাপ কাজ করতেছো, আর কেউ পৃথিবীতে না দেখলে, মা না দেখলে, বাবা না দেখলে, একজন দেখে, তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ ঠিকই দেখে, তারপরও আমার আল্লাহ তোমাদেরকে রহমতের খাবার দিচ্ছে। তখন ফেরেশতারা ঢাক দিয়ে বলি, আহ আল্লাহর বান্দা, তারপরও তোমরা আল্লাহর প্রতি ফিরে আসো না, দেখো না আমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে।